আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব হাতির মাধ্যমে কিভাবে কৌশলে টাকা আদায় করে নিচ্ছে একজন মাউত। সে দৃশ্যটি আপনারা দেখুন। শুধু তাই না, এই হাতি যখন গাড়ির সামনে আসে, শিশু বাচ্চারা যখন থাকে তখন অনেকেই কান্না করে উঠে, অনেকে ভয়ে আতঙ্কিত হয়ে যায় এই হাতিকে দেখলে। এবং হাতিকে যখন তিনি ইশারা করেন তখনই সাথে সাথে হাতির সামনের সুর বাড়িয়ে দেয়। এমনকি গাড়ির ভেতর পর্যন্ত, সামনে পর্যন্ত এই দৃশ্য আমি সরেজমিনে ধারণ করেছি। আজ 11ই মে রসুলপুর এলাকার কাছাকাছি সারিগাতি এলাকা থেকে যখন ধারালাম তখন আমার ভাইকে সামনে আসলো। পাশাপাশি আমি বেশ দূর থেকে দেখেছি বেশ কিছু গাড়িকে এভাবেই আটকে তিনি ভয়াবহ প্রতারণা করেছেন। শুধু তাই না, যদি কেউ তাকে টাকা দিতে না চান, অপারগতা প্রকাশ করেন, তাহলে ভয় দেখায়। এবং কেউ প্রতিবাদ করলে প্রতিবাদীকে পর্যন্ত ভয় দেখায়। আমি আমার পরিচয় দিইনি, তবে আমি জানতে চাওয়াতেও আমাকে পর্যন্ত ওই হাতি দিয়ে ভয় দেখিয়েছি। তো এই হাতির মাধ্যমে কতটা ভয়াবহ প্রতারণা করে তারই বাস্তবতা আমি তুলে ধরছি। ভিডিওটি জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং বাস্তবতা তুলে ধরুন, মানুষকে সতর্ক করুন এবং এই সব প্রতারকদের কাছ থেকে সতর্ক থাকুন এবং এই সব প্রতারকদেরকে আইনের কাছে সৌহার্দ্য করুন, যারা বন্য পশুকেও শাস্তি দিচ্ছে। ভাই, তোমার দেশে বাড়ি কোথায়? কোথা থেকে আসছো? এটা এটা নামাও নামাও নামাও। ঢাকা থেকে এটা প্রতিদিন কত কিলোমিটার জায়গা রান করো? তাই আরে পরে তুমি শুনো, তুমি এটা মানুষের সাথে ব্ল্যাকমেল করতেছো। এই তুমি মানুষের সাথে ব্ল্যাকমেল করতেছো কেন এভাবে গাড়ি আটকায়া? তাহলে তুমি এই যে যানবাহন আটকায়া যে গাড়ি থেকে টাকা নিচ্ছ, এটা কেন করতেছো? করোনার ব্যবসা কতদিন ধরে শুরু করছো? কি ব্যবসা এটা? এই জনগণের গাড়ি আটকায় তুমি টাকা নিচ্ছ কেন? গাড়ি আটকায় তুমি টাকা নিচ্ছ কেন এভাবে? এই ছেলে, গাড়ি আটকায় টাকা নিচ্ছ কেন মানুষের কাছ থেকে? কেন কেন তুমি খাবারের জন্য এভাবে টাকা নিবা গাড়ি আটকায়? শোনো, তোমার প্রিয় দর্শক, ব্ল্যাকমেলের শিকার তার দ্বারা অসংখ্য গাড়ি এবং যাত্রীরা। তারপরে তিনি প্রিয় দর্শক, আপনারা শুনছেন, সে ভয়ও দেখায় সাধারণ মানুষকে। এভাবেই প্রতারণা করে চলেছেন। কারণ হচ্ছে এভাবে গাড়ি থামিয়ে কারো কাছে 50 টাকা, কারো কাছে 20 টাকা, কারো কাছে 30 টাকা আদায় করে নিয়েছেন। কারণ যদি কেউ প্রতিবাদ করে তাহলে তিনি এটা দিয়ে ভয় দেখান। তার বাস্তবতা আপনারা দেখছেন। আমি পুলিশের সুদৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সব প্রতারকদের বিরুদ্ধে সতর্ক হন এবং রাস্তার মধ্যে দাঁড়িয়ে যেভাবে প্রতারণার ব্যবসা ফাঁদ পেতে বসেছে, এটা একটা জঘন্য অপরাধ বলে আমি মনে করি। আপনারা সতর্ক হন। এবং রাস্তা দিয়ে এই মুহূর্তে আসছে সে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলা ইউনিয়নের রসুলপুর গ্রামের দিকে যাচ্ছি। আমি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সকলে প্রতারকদের কাছ থেকে দূরে থাকুন, প্রতারণা থেকে মুক্ত থাকুন, ভালো থাকুন। শুভকামনা সব সময়। আল্লাহ হাফেজ।